আসসালামু আলাইকুম। ফাইনালি ঈদের দিন অ্যান্ড ঈদের পরের দিনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম। 2 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিয়েছি। তো এই তো রাতের বেলা মেহেদির রং এত সুন্দর দেখে খুশি হয়ে গিয়েছি। আর আমার বাসার লাইটসগুলো আমি অন করে দিয়েছি, সারা রাত আজকে এই লাইটসগুলো জ্বলবে। তো ঈদের দিন সকালবেলা আমি সেমাই রান্না করেছি তাড়াতাড়ি করে সকাল ভোরে উঠে। আর আমার দেবরের বউ 2 টাইপের পিঠা বানিয়েছে, একটা হচ্ছে তেলের পিঠা আর একটা হচ্ছে নারিকেল পিঠা। আমার দেবর এসে দিয়েছে আর আমি সাথে একটু স্যুপ বানাচ্ছিলাম, কারণ হঠাৎ করে আমার একটু থাই স্যুপ বানানোর প্ল্যান করেছি ঈদের দিন। তো আমি সকালবেলা এটা রান্না করে নিচ্ছি। নামাজে যাওয়ার আগে আমি আজমিকে একটু সেমাই আর হচ্ছে স্যুপ একটু খাইয়ে পাঠাতে চাই, কারণ আমি সবসময় আম্মুকে দেখতাম আমার ভাই আমার বাবা নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু একটু খাইয়ে তারপর নামাজে পাঠাতো। তো সেইটা এখনও আমি করি, আজমি নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি জাতীয় কিছু খাইয়ে দিই। তো এই তো নাভিয়া ঘুম থেকে উঠেই ওর মেহেদিটা আমাকে দেখাচ্ছিল, ও খুবই খুশি হয়ে গিয়েছিল মেহেদিটার জন্য। তো এইখানে আমি আজমির পাঞ্জাবিটা বের করে দিয়েছি। এইটা গত বছর যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম আমার বোনের হাজব্যান্ড আড়ং থেকে এই পাঞ্জাবিটা আজমিকে কিনে দিয়েছিল, কিন্তু গতবার এই পাঞ্জাবিটা আজমির পরা হয়নি, তাই সুন্দর করে নিয়ে এসেছে। তো আমি এখন বের করে দিলাম, কিন্তু যেহেতু ওরা খুব সকালের ঈদের জামাত ধরবে তাই আমি পাঞ্জাবিটা ভালো করে আয়রন করেও দিতে পারিনি। এইটা এনে আসলে যেভাবে কাবার্ডে রেখে দিয়েছিলাম সেই রকমই ছিল। আর দেরি হয়ে যাচ্ছিল দেখে আজমি বলছিল যে আয়রন করা লাগবে না। আমি বারবার বলছিলাম যে একটু আয়রন করে দেই, কিন্তু নিচে আসলে আমার দেবর ওয়েট করছিল, যেহেতু ওরা 8টা বা 8:30টার জামাত ধরবে এরকম। তো এই তো আমার দেবর নিচের থেকে আজমিকে ফোন করছিল। ভিতর থেকে গরম লাগলেও আসলে বাহিরে ওয়েদার ভালো ঠান্ডা ছিল, এর জন্য একটু সামার জ্যাকেট পরতেই হচ্ছিল, কারণ প্রচণ্ড বাতাস বাহিরে। সকাল সকাল আমার দেবরের বউ অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে, খাচ্ছি। তো আমি যা বানিয়েছি একটু পরে খাবো, আগে ওরটা খাই, খুবই মজা। তো এই তো এখন রেডি হয়ে গেলাম, এখন নাভিয়ার একটা ফ্রেন্ডের বাসায় আমাদের দুপুরের দাওয়াত, তো এখানেই যাচ্ছি। জাস্ট হালকা একটু রেডি হয়ে নিয়েছি। তো আসলে আমি ঈদের মেন ড্রেসটা পরতে পারিনি, কারণ নাভিয়ার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, ও খুব কান্নাকাটি করছিল। তার মধ্যেও আসলে নাভিয়ার ফ্রেন্ডের বাসায় আমরা যাচ্ছিলাম, এক পর্যায়ে মনে হচ্ছিল যে ক্যান্সেলই করি, কিন্তু যেহেতু বলে ফেলেছি যাব তাই আসলে আর ক্যান্সেল করিনি। তো এই তো আমি ঝটপট করে একটু রেডি হয়ে নিয়েছি। নাভিয়ার জন্য এই ড্রেসটা বের করেছি। ওই তো গত বছর যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম আমার বোন দুলাভাই নাভিয়ার জন্য আড়ং থেকে এই ড্রেসটা কিনেছিল। এটা আসলে একটা ডলে পরানো ছিল, আমার দেখে এত ভালো লেগেছিল, আর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর, একদম একটু গোল্ডেন অ্যান্ড ক্রিম কালারের মধ্যে ম্যাজেন্ডা ওড়না দিয়ে, আর নিচে একটা লং স্কার্টের মতো। অনেক দিন ধরে আমি থিঙ্ক করে রেখেছিলাম যে ঈদের দিন বাবা মেয়ে আসলে আমার বোনের জামাইয়ের দেয়া গিফটটা আসলে এই বছর পরবে, কিন্তু নাভিয়ার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, ওকে কমফোর্ট টাইপের ড্রেস পরিয়ে নিলেই ভালো লাগতো। কিন্তু তারপরেও ওই যে বের করার পর আজমিও বলছিল যে এটা পরাতে, আর নাভিয়াও দেখার পরে পরতে চাচ্ছিল। আর ড্রেসটা ওকে পরার পরে এত কিউট লাগছিল, আমি আমার বোনকে বোনের জামাইকে সবাইকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি যে নাভিয়াকে ঈদের দিন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই কিউট লেগেছে এই আউটফিটে। আমি সচরাচর দেশি আউটফিট ওকে পরাই না, কিন্তু এখন যেহেতু পরানো শুরু করেছি খুবই সুন্দর লেগেছে ওকে। তারপর এই তো একটু মিষ্টির দোকানে চলে আসলাম একটু মিষ্টি কেনার জন্য। এইটা আমাদের বাসার কাছাকাছি একটা মিষ্টির শপ, ইন্ডিয়ান একটা মিষ্টির শপ। তো এখান থেকে একটু আমি মিষ্টি নিয়ে চলে গেলাম। যেহেতু নাভিয়ার শরীরটা খারাপের জন্য আমাকে অনেক লেটে বসতে হয়েছে, তাই আমি খাবারের প্রপার ভিডিও করতে পারিনি, জাস্ট যতটুকু আমি পেরেছি একটু সাইড থেকে করে নিয়েছি। অ্যান্ড আমরা ওইখানে বেশিক্ষণ বসিনি, জাস্ট 1 ঘন্টার মতো। নাভিয়ার কান্নাকাটির জন্য ওকে নিয়ে বাসায় চলে এসেছি। আসার পর আমি একটু স্যুপ খেতে বসেছি, যেটা সকালবেলা আমি বানিয়েছিলাম, ঠিক থাই স্যুপ। তো ওইটাই এখন আমি খাবো। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। আরেকটা আপুর বাসায় আমরা ঈদের দাওয়াতের জন্য চলে যাচ্ছি, আমরা আমবালাতে চলে আসলাম একটু মিষ্টি নেওয়ার জন্য। তো আপুর বাসায় যাওয়ার পরে দেখি এলাহি কাণ্ড, এত কিছু আপু রান্না করেছে, মানে কি বলবেন, সাথে ভর্তার চিতই পিঠা ছিল,
অসাধারণ মজা, অসাধারণ। প্রথমে তো আমি এতগুলা পিঠা খেয়ে ফেলেছি এই ভর্তা দিয়ে। এখানে বেগুন ভর্তা, চিংড়ি মাছ, ধনেপাতার মিক্স ভর্তা ছিল। আপু নিজের হাতে দই বানিয়েছে, খুবই মজা, মানে কি বলবো, দোকানের দইও ফেল। আর এখানে আপু ফুচকা, চটপটি অ্যান্ড সেমাই অনেক কিছু ছিল। বিকেলের নাস্তার জন্য আপু অনেক কিছু করেছে। আসলে আপু অনেক কষ্ট করেছে। আর একটা ঝুরা সেমাই ছিল ঈদের দিন, ঝুরা সেমাই না খেলে তো মনই ভরে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।